नमस्तु रामकृष्णाय तस्मै श्री गुरवे नमः। मूकोऽहं नाभिजानामि तव स्तुतिं जगद्गुरु, तथापि तत्कृपालेशात् वाचालोऽस्मि पुनः पुनः। श्री श्री रामकृष्ण लीला प्रसंग स्वामी शारदानंद जी। আমি যেটুকু সন্ধান নিলাম তাতে দেখা গেছে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ তিনি পূর্ব কথা ও বাল্য জীবন অবতরণিকা এই অংশটা তিনি সম্পন্ন করে গিয়েছেন। সেজন্য আমরা প্রথম অধ্যায় যুগ প্রয়োজন এখান থেকে শুরু করব। খানিকটা প্রথমে পাঠ করব, পাঠ করতে করতে যেটুকু আমার মনে হবে যে একটু আলোচনা করলে ভালো হবে সেরকম ভাবে আলোচনা করব। প্রথম অধ্যায় যুগ প্রয়োজন। বিদ্যা সম্পদ ও পুরুষকার সহায়ে মানব জীবন বর্তমানকালে পৃথিবীর সর্বত্র কতদূর প্রসার লাভ করিতেছে তাহা অতি স্থূলদর্শী ব্যক্তিরও সহজে হৃদয়ঙ্গম হয়। মানব যেন কোনো ক্ষেত্রেই একটা গণ্ডির ভিতর আবদ্ধ হইয়া এখন আর থাকিতে চাহিতেছে না। স্থলে জলে যথেচ্ছ পরিভ্রমণ করিয়া সুখী না হইয়া সে এখন অভিনব যন্ত্র আবিষ্কার পূর্বক গগনচারী হইয়াছে। তমসাবৃত সমুদ্র তলে ও জ্বালাময় আগ্নেয় গিরি গর্ভে অবতীর্ণ হইয়া সে নিজ কৌতূহল নিবৃত্তি করিয়াছে। চির হিমানিমণ্ডিত পর্বত ও সাগর পারে গমন পূর্বক সে ওই সকল প্রদেশের যথাযথ রহস্য অবলোকনে সমর্থ হইয়াছে। পৃথিবীর ক্ষুদ্র ও বৃহৎ যাবতীয় লতা ঔষধি ও পাদপের ভিতর সে আপনার ন্যায় প্রাণ স্পন্দনের পরিচয় পাইয়াছে এবং সর্বপ্রকার প্রাণী জাতকে নিজ প্রত্যক্ষ ও বিচার চক্ষুর অন্তর্ভুক্ত করিয়া জ্ঞান সিদ্ধিরূপ স্বকীয় উদ্দেশ্যে অগ্রসর হইতেছে। ওইরূপে ক্ষিতি অব তেজাদি ভূত পঞ্চের উপর আধিপত্য স্থাপন পূর্বক সে এখন জড়া পৃথিবীর প্রায় সমস্ত কথা জানিয়া লইয়াছে এবং তাহাতেও সন্তুষ্ট না থাকিয়া সুদূরাবস্থিত গ্রহ নক্ষত্রাদির সম্যক সংবাদ লইবার জন্য উদ্গ্রীব হইয়া ক্রমে উহাতেও কৃতকার্য হইতেছে। অন্তর্জগৎ পরিদর্শনেও তাহার উদ্যমের অভাব লক্ষিত হইতেছে না। ভূয় দর্শন এবং গবেষণা সহায়ে ওই ক্ষেত্রেও মানব নূতন তত্ত্ব সকল এখন নিত্য আবিষ্কার করিতেছে। জীবন রহস্য অনুশীলন করিতে যাইয়া সে এক জাতীয় প্রাণীর অন্য জাতিত্বে পরিণতির বা ক্রমাভিব্যক্তির কথা জানিতে পারিয়াছে। শরীর ও মনের স্বভাব আলোচনা পূর্বক
আদ্যন্তবান সূক্ষ্ম জড়োপাদানে মনের গঠন রূপে তত্ত্ব নির্ণয়ের সক্ষম হইয়াছে। জড়জগতের ন্যায় অন্তর্জগতের প্রত্যেক ঘটনা অলঙ্ঘ নিয়ম সূত্রে গ্রথিত বলিয়া জানিতে পারিয়াছে এবং আত্মহত্যাদি অসম্বদ্ধ মানসিক ব্যাপার সকলের মধ্যেও সূক্ষ্ম নিয়ম শৃঙ্খলের পরিচয় পাইয়াছে। আবার ব্যক্তিগত জীবনের চিরাস্তিত্ব সম্বন্ধে কোনরূপ নিশ্চয় প্রমাণ লাভে সমর্থ না হইলেও ইতিহাস আলোচনায় মানব তাহার জাতিগত জীবনের ক্রমোন্নতি প্রত্যক্ষ করিয়াছে। ব্যক্তিগত জীবনের সার্থকতা ওইরূপে জাতিগত জীবনে দেখিতে পাইয়া সে এখন উহা সাফল্যের জন্য বিজ্ঞান ও সংহত চেষ্টা সহায়ে অজ্ঞানের সহিত চির সংগ্রামে নিযুক্ত হইয়াছে এবং অনন্ত সংগ্রামে অনন্ত উন্নতি কল্পনাপূর্বক বহিরন্তর রাজ্যের দুর্লক্ষ্য প্রদেশসমূহে পৌঁছিবার জন্য অনন্ত বাসনা প্রবাহে আপন জীবন্তরী ভাসাইয়া দিয়াছে। একটি সুন্দর ভাবনা বলা হয়েছে এখানে, মানব বর্তমান কালে কতদূর উন্নত ও শক্তিশালী হইয়াছে। এই শিরোনামে মহারাজজি পরম পূজ্যপাদ শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে আলোচনা করলেন। আমরা জানতে চাই, বুঝতে চাই, জ্ঞান আহরণ করতে চাই। এই জ্ঞান আহরণ মনুষ্যত্ব অর্জনের একটি সোপান নিঃসন্দেহে। কখন আমরা সত্যিকারের মানুষ হই আর কখন মানুষ না হয়ে আমরা পশু হয়ে যাই, সে সম্বন্ধে বলতে গিয়ে একটি জায়গায় বলা হয়েছে, যেষাম ন বিদ্যা ন তপো ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম তে মর্ত্য লোকে ভুবি ভারভূতা মনুষ্য রূপেণ মৃগাশ্চরন্তি। শুধু মানুষের শরীর লাভ হলেই আমরা মানুষ হই না। কতগুলো গুণের অনুশীলন করলে তবে আমরা সত্যিকারের মানুষ হই, মনুষ্য পদবাচ্য হই। আর সেই গুণগুলো না থাকলে আমরা পশুই থেকে যাই। পশুর সঙ্গে মানুষের সেক্ষেত্রে কোনো পার্থক্য থাকে না। পশু এবং মানুষের সঙ্গে যে কোনো পার্থক্য থাকে না বলতে গিয়ে বলা হয়েছে, আমি আপনি না খেয়ে বাঁচতে পারবো, অর্থাৎ মানুষেরা না খেয়ে বাঁচতে পারবো? পশুরা কি না খেয়ে বাঁচতে পারবে? মানুষও না খেয়ে বাঁচতে পারবে না, পশুরাও না খেয়ে বাঁচতে পারবে না। খাদ্য গ্রহণের ক্ষেত্রে পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। মানুষেরা কি না ঘুমিয়ে বাঁচতে পারবে? পারবে না। পশুরা কি না ঘুমিয়ে বাঁচতে পারবে? পারবে না। তাহলে এই ঘুমের ব্যাপারে, নিদ্রার ব্যাপারে পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। আমার আপনার অর্থাৎ মানুষের মৃত্যু ভয় আছে কিনা? আমার আপনার অর্থাৎ মানুষের মৃত্যু ভয় আছে। পশু পাখি কীট পতঙ্গ এদেরও মৃত্যু ভয় আছে। এই ব্যাপারেও মানুষের সঙ্গে পশুর কোনো পার্থক্য নেই। আমি আপনি অর্থাৎ মানুষেরা কি চাই? আমাদের পুত্র পৌত্র অর্থাৎ বংশধারা যেটি, সেটি বিলুপ্ত হয়ে যায়। কেউ চাই না। মনুষ্য সমাজ কখনো চায় না তার বংশধারা বিলুপ্ত হোক। কোনো পশু পাখি কীট পতঙ্গ তারাও চায় না। অর্থাৎ আমাদের বংশধারা অক্ষুণ্ণ থাকুক, সেটি মানুষও চায়, আবার পশুরাও চায়। এটাকে শাস্ত্রীয় ভাষায় বিবেক চূড়ামণিতে বলা হয়েছে
আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্যমেত পশুভি নরানাম জ্ঞানম হি তেষাম অধিকো বিশেষ জ্ঞানেন হীনা পশুভি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি বিষয় পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। কিন্তু তাহলে মানুষ কিসে মানুষ? বলা হয়েছে পশু ইচ্ছে করলেও জ্ঞানের চর্চা করতে পারে না, মানুষ ইচ্ছে করলে জ্ঞানের চর্চা করতে পারে। যে মানুষ জ্ঞানের চর্চা করবে না সে পশুই থেকে যাবে। পশুরা ইচ্ছে করলেও ধর্মের চর্চা করতে পারে না। মানুষেও যে কিনা ধর্মের চর্চা করবে না সে পশুই থেকে যাবে। অদ্ভুত সুন্দর। জ্ঞানেন হীনা পশুভি সমানা। আবার বলেছে ধর্মেন হীনা পশুভি সমানা। এই একটি দিক। দ্বিতীয় আরেকটি দিক বলা হয়েছে। প্রথম যে শ্লোকটি বলেছিলাম, যেসাম ন বিদ্যা ন তপো ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম তে মর্ত্য লোকে ভুবি ভারভূতা মনুষ্য রূপেণ মৃগাশ্চরন্তি। মানুষের শরীরটা আছে কিন্তু মৃগ মানে আমরা পশুর মতোই পৃথিবীর বোঝা হয়ে ঘুরে বেড়ায়। যেমন নাকি পশু সে হচ্ছে বনে বাজারে মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, আমরাও সেরকম পশুর মতোই বেরিয়ে বেড়াই। কখন? যখন এই গুণগুলো থাকে না। প্রথমে বলেছে যেসাম ন বিদ্যা, যে বিদ্যার চর্চা করবে না সে পশুই থেকে যাবে। ইচ্ছে করলেও কিন্তু পশু পাখি কীট পতঙ্গেরা বিদ্যার চর্চা করতে পারে না, তাদের সেই সম্ভাবনা দিয়ে ঈশ্বর সৃষ্টি করেননি। কিন্তু মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন সে ইচ্ছা করলে বিদ্যার চর্চা করতে পারে। আমাদের পূর্বপুরুষেরা তারা আবার বিদ্যাকেও দুভাগে ভাগ করেছেন, অপরাবিদ্যা আবার পরাবিদ্যা। জাগতিক যে বিদ্যা এগুলো অপরাবিদ্যা। আমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলো যে জানি এগুলো হচ্ছে অপরাবিদ্যা। এখানে কিন্তু সেই অপরাবিদ্যার কথা, অপরা জ্ঞানের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। মানুষ হচ্ছে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগ যুগান্তে ঘূর্ণিপাকে ইত্যাদি। একবার থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। কিন্তু দেখবেন বলছে দি মোর ইউ রিড, the more you learn, but the more you learn, you discover your ignorance. The more you read, the more you learn. যত পড়বে তত তুমি শিখবে। কিন্তু আবার যত শিখবো তত কি শিখি আমরা দেখবেন? যত শিখি তত এটাই শিখি আমি আপনি কত মূর্খ, কত অজ্ঞান, কত কিছু জানি না। যারা কম জানে তারা খুব নাচানাচি লাফালাফি করে, কিন্তু যারা যত বেশি জানে তাদের মধ্যে এই বোধটাই প্রবল হয় যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই জানি না,
বিপুলায়ে পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। আমি যে শরীরটা নিয়ে আছি বলুন, শরীরের সম্বন্ধে আমি আপনি কতটুকু জানি? কি করে রক্ত সংবহন হচ্ছে, কি করে শ্বসন হচ্ছে, রেচন হচ্ছে, কোষগুলোর সৃষ্টি প্রকৃতি কি, স্বরূপ কি, এই এত আমাদের সে শরীর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনটা সম্বন্ধে আমরা জানি? একটা যদি চুল দিয়ে দেওয়া হয়, সে দুটো চুল আলাদা করে দুজনার আমি আপনি চিনতে পারবো। নখটা কেটে আলাদা করে নিলে কিছুই বুঝতে পারবো কোনটা কার। অথচ এই শরীরটাকে নিয়ে আমরা বহন করছি। সবচেয়ে পরিচিত জিনিস বলে আমার মনে হওয়ার কথা, এর চেয়ে তো বেশি আপনার কিছু নেই, কিন্তু সেটাকে নিয়েই কতটা যায়। সেটা অদ্ভুত বলছে, দি মোর ইউ লার্ন, দি মোর ইউ ডিসকভার ইউর ইগনোরেন্স। যত জানি তত এটাই জানি যে আমি আপনি কত অজ্ঞান, না জানা জিনিস কত বেশি। কিন্তু তাতেই আবার আমাদের ভীষণ অহংকার হয়। এই অহংকার পতনের মূল। কিসে কিসে থেকে অহংকার হয় বলতে গিয়ে বলছে, কুলম, বিত্তম, শ্রুতম, রূপম। কুলম মানে বংশ। আমি ব্রাহ্মণ বংশে জন্মেছি, আমি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছেলে বা আত্মীয়। বড় বিজ্ঞানীর ঘরে জন্ম হয়েছে, বড় বিচারপতির ঘরে জন্ম হয়েছে, প্রভাবশালী, বিদ্বান, বুদ্ধিমান, এরকম বংশে জন্ম আমার। কুলম এক নম্বর। বিত্তম, যে টাকা পয়সা থাকে। কিরকম হয় টাকা পয়সা হলে? কথামৃত ঠাকুর বলে দিচ্ছেন, বলছে একটা ব্যাঙের গর্তে একটা আধুলি পড়ে গেছিল, সামনে দিয়ে হাতিটা চলে যাচ্ছে, সেই ব্যাঙটা পা তুলে লাঠি দেখাচ্ছে হাতিটাকে, সেরকম হয়ে যায়। কন্যগরে বামুন ঠাকুরকে দেখে বলছে, কি ঠাকুর কেমন আছো? ঠাকুর শুনেই বলছেন, ও বেটা টাকা হয়েছে, তাই সুর পাল্টে গেছে। কিরকম অবজারভেশন! বিত্তম, টাকা পয়সা হলেই মা বলছেন চাঁদি করতে পারে না এমন কিছু নেই। চাঁদি আগেকার দিনে শরীরপুর টাকা হয়তো, সেগুলো চাঁদি করতে পারে না এমন কিছু না। দেখবেন গরিব বাড়ির ছেলেরা বেশি উশৃঙ্খল হয় না ধনী বাড়ির ছেলেরা বেশি উশৃঙ্খল হয়? অবস্থাপন্ন। সেজন্য দারিদ্র অনেক সময় যেমন অভিশাপ, আবার সেই দারিদ্র কিন্তু মানুষকে অনেক সময় বড় বিপদ থেকে রক্ষাও করে। আমাদের জীবনে ধন সম্পদ, বিদ্যা বুদ্ধি যত না শিক্ষা দেয়, তার চেয়ে দেখবেন অনেক সময় নির্ধন, দুঃখ, যন্ত্রণা, সেগুলো আরো বেশি শিক্ষা দেয়। কুন্তি বলছেন, বিপদ সন্তু মে শস্য তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম যৎস্যা অপুনর ভব দর্শন। হে ভগবান, আমার জীবনে শুধু বিপদ লাগিয়ে রেখো। কেন না? বিপদ থাকলে
আমি তোমাকে স্মরণ করব। তোমাকে স্মরণ করলে তুমি তো আমাকে ফেলে যেতে পারবে না, তুমি আমার কাছে থাকবে। আর তুমি আমার কাছে থাকলে এর চাইতে আনন্দ, এর চাইতে শান্তি কিছু আছে? বিপদ সন্তু মে শস্য তত্র তত্র জগৎগুরু ভবতু দর্শনম যাসা। বিপদ থাকলে, তোমাকে ডাকলে তুমি আমাকে ফেলে থাকতে পারবে না, তোমার দর্শন পাবো। ভবতু দর্শনম যাসা। আর তোমার দর্শন পেলে অপুনর্ভব দর্শনম, আমার পুনরায় আর জন্মগ্রহণ করে এই পৃথিবী আর দেখতে হবে না। এই জগতে আসা মানেই তো দুঃখ, যন্ত্রণা, এই জন্ম মৃত্যুর চক্রের থেকে মুক্ত হওয়া এই লক্ষ্য ভারতীয় হিন্দু ভাবনা। স্বাভাবিকভাবেই বিপদ আমাদের বড় শিক্ষক। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। অন্ধকারে রইনু করে স্বপন জানি, ঝড় যে তোমার জয়ধ্বনি তাই কি জানি। ভগবান আমার ঘরে আসার জন্য অনেকবার এগিয়ে এসেছিলেন, কিন্তু আমি দরজা বন্ধ করে সুরক্ষিত থেকেছি। দরজা বন্ধ দেখে বারবার তিনি ফিরে গেছেন, কিন্তু একদিন প্রচন্ড ঝড় হয়েছে, ঝড়ে দরজাটি ভেঙে গিয়েছে। ভেঙে যেতে সেদিনে আমার মনে কি যন্ত্রণা, কি কষ্ট যে আমার দরজাটা ঝড়ে ভেঙে গেল, এত বিপদ। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেদিনও ভগবান এসছেন। এসে যখন দেখলেন দরজাটা খোলা আছে, তিনি আমার ঘরে প্রবেশ করলেন। শুধু চিন্তা করুন, ভাবতেই কেমন আনন্দ হয়। তাহলে কি ঝড় আমার জীবনে বিপদের কারণ না সম্পদের কারণ? সেজন্য বলছে ঝড় যে তোমার জয়ধ্বনি তাই কি জানি। বিপদ হচ্ছে অনেক সময় বড় শিক্ষকের কাজ করে। রবীন্দ্রনাথের জীবনে যখন নাকি দেখবেন সবচেয়ে দুর্যোগ দুঃসময় এসেছে, তখন তিনি সেরা সেরা কবিতাগুলো রচনা করেছেন। এই যে রামায়ণ বলছে শ্লোক, শ্লোক কথাটি বলছে শোক থেকে এসছে, দুঃখ থেকে। কি ওই রত্নাকর দস্যু, তার মানেও দয়াল উদ্রেক হয়েছে। দেখেছেন ওই দুটি পক্ষী, তারা আনন্দে ক্রীড়া করছে, কিন্তু ব্যাদেশে ক্রৌঞ্চ মিথুনম একম অবধি, তাদের একজনকে সে তীর বিদ্ধ করেছে, আর একজন আর্তনাদ করছে। সেই দুঃখে শোকে একেবারে মুহ্যমান হয়ে গিয়ে রত্নাকর দস্যু বাল্মীকিতে পরিণত হয়ে প্রথম শ্লোক বলছেন, মা নিষাদ প্রতিষ্ঠাম তমগম শাশ্বতী সমা যদ ক্রৌঞ্চ মিথুনম একমবধি কাম মোহিতম। এইভাবে শোক থেকে প্রথম শ্লোক নির্গত হল। এই বিপদ এলে আমরা বলছে ভগবানকে ডাকি। দুঃখ পাवे त हरि भजे, सुखे ना भजे कोई, सुख में जो हरि भजे दुख कहां से होई। আমরা এরকম দুঃখ পেলে ভগবানকে ডাকি, কিন্তু বলছে সুখের সময় যদি আমরা ভগবানকে স্মরণে রাখি, তাহলে দুঃখ আসে কোন দিক থেকে? दुख पावे तो हरि भजे, सुखे ना भजे, सुख में जो हरि भजे दुख कहां से हुई।
তাহলে বিপদে পড়লেই আমরা শুধু ভগবানকে স্মরণ করবো এমনটা নয়, বলছে আমরা যেন সম্পদের সময়ও করি, যেন সব জায়গা থেকে আমাদের শিক্ষা হবে। কহমরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মানিক্যের অঙ্গদের মতন। মহেশ্বর যে আছে নম্র, মহাদৈনিকে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে দিয়েছে কে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজ ভালে, মুকুটের সম ধরা মাঝে দুঃখ মহত্তম। কহমরে সর্বদর্শী হে দেবর্ষি, তার পুণ্য নাম নারদ কহিলা ধীরে, অযোধ্যার রঘুপতি রাম। চরিত্র কেমন হবে সুন্দরভাবে বলছে। কহমরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, প্রচন্ড তার শক্তি সাহস শৌর্য বীর্য, কিন্তু শৌর্য বীর্য শক্তি সাহস থাকলে আমরা অন্যকে আঘাত করতে পারি, হত্যা করতে পারি, কিন্তু তীর নিক্ষেপের মধ্যে শক্তি নয়, হত্যা করার মধ্যে শক্তি নয়। তীরটিকে সুরক্ষিত রাখা, সেটিকে নিক্ষেপ না করার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় শক্তি। তীর যে কেউ ছুড়ে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে, হত্যা করতে পারে, এটা এমন কিছু বীরত্বের ব্যাপার না। কিন্তু না, আমি ইচ্ছে করলে ধ্বংস করতে পারি, হত্যা করতে পারি, তীর নিক্ষেপ করতে পারি না, আমি নিক্ষেপ করব না, আমি সংহত থাকবো, সংযত থাকবো, ধ্বংস করব না, নিজে ধ্বংস হয়ে গেলেও অন্যকে ধ্বংস করব না। এখানে বলছে সবচেয়ে সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি ইচ্ছে করলে ওকে হত্যা করতে পারি, খুব অন্যায় করেছে, কিন্তু না, বলছে ক্ষমাকে সে বেশি গুরুত্ব দিচ্ছে। এটা যে দেবে সে হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী। রামচন্দ্রের সম্বন্ধে দেখুন এ কথাই সত্য। কহমরে বীর্যকাল ক্ষমারে করে না অতিক্রম। শক্তি আছে, কিন্তু শক্তির চাইতে তিনি ক্ষমাটাকে উচ্চে তুলে রেখেছেন। হত্যা করা, ধ্বংস করাটাকে বীর্যবত্তার পরিচয় বলে মনে করছেন না, ক্ষমাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, তার মহিমাকে অক্ষুণ্ণ রাখছেন। এখানে শক্তি বেশি। কহমরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মানিক্যের অঙ্গদের মতো। ধর্ম যেন রামচন্দ্রের চরিত্রটাকে একবারে আবৃত করে রেখেছে, ধর্ম ছাড়া সেখানে কিছু নেই। কিরকম ভাবে সেটা বুঝবো? বলছেন মহেশ্বর্যে আছে নম্র। অনেক ঐশ্বর্য, অর্থ, বিত্ত, টাকা পয়সা, কিন্তু তখন নম্র নত থাকছেন। ওই যে বলেছে চাঁদি করতে পারে না এমন কি নয়, কিছু নয়। অর্থ বিত্ত টাকা পয়সা হলেই অহংকার হয়, অহংকার পতনের মূল। যখন নাকি রাজপ্রাসাদে রয়েছেন, কিন্তু তখন দেখবেন রামচন্দ্র খুব নম্র, শান্ত, ঔদ্ধত্যের কোনো প্রকাশ নেই, সেখানে শক্তি প্রদর্শনের কোনো চেষ্টা নেই। মহেশ্বর যে আছে নম্র, মহাদৈন্যকে হয়নি নত। যখন দৈন্য দশা, ওই আদেশ এসছে না 14 বছরের জন্য বনবাস, দৈন্যের জীবন, কিন্তু তখন কি তিনি ঘাবড়ে গেলেন? একেবারেই ঘাবড়ে গেলেন না। মা দৈন্যে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে। সম্পদের সঙ্গে ভয়ে ভয়ে থাকছেন, সম্পদ
হলেই অহংকার হয় না। বিপদে কে একান্ত নির্ভীক। আমরা সম্পদ হলে গর্বিত হই, কিন্তু যারা মহৎ ব্যক্তি তারা সম্পদ হলে নম্র নত হয়। কিন্তু আমরা বিপদ হলে আবার মুষড়ে পড়ি। কিন্তু যারা মহৎ ব্যক্তি, সত্যিকারের চরিত্র গঠিত হয়েছে, তারা হচ্ছে বিপদ এলে নির্ভীক হয়ে থাকে। সম্পদে কে থাকে ভাই, বিপদে কে একান্ত নির্ভীক। কে পেয়েছে সবচেয়ে, দিয়েছে কে তাহার অধিক। বলছে যত না জগৎ থেকে গ্রহণ করেছেন তার চেয়ে তো অনেক গুণ বেশি জগৎকে দিয়ে দিয়েছেন।